হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকে ডিএ মামলার গুরুত্বপূর্ণ আপডেট আমি তুলে ধরবো। তো সুপ্রিম কোর্ট থেকে যে বিষয়টা আজকে হিয়ারিং থেকে বোঝা গেল, তো বেশ তাৎপর্যপূর্ণ একটা বিষয় কিন্তু উঠে এসেছে। তো অনেকটাই বলা চলে এতদিন ধরে বিভিন্ন শিক্ষকরা তাদের প্রাপ্য ডিএর দাবিতে তারা দীর্ঘদিন ধরে যে সুপ্রিম কোর্টে মামলা লড়েছে, তো তার বলা যায় অনেকাংশেই কিন্তু তারা আজকে জয়ী হলো। তো কেন আমি বিষয়টা বলছি, অবশ্যই তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখো, তো অ্যাজ ইউজুয়াল কেসটা কিন্তু ওঠে আজকেও। তো কেসটা ওঠার পরে যে বিষয়টা এখানে উঠে এলো, তো আমি কিন্তু একদম মূল যে বিষয়, সাবজেক্ট ম্যাটারটাই আমি মূলত তুলে ধরছি। তো যাই হোক, তো এখানে রাজ্যের পক্ষ থেকেও বেশ কিছু বিষয় বলা হয়েছে, এবং রাজ্যের পক্ষ থেকেও যে তাদের যে মানে মাইনে দেওয়ার যে এখন বর্তমান যে ক্যাপাসিটি, তো সেই বিষয়টাও যে খুব একটা ভালো রয়েছে, সেই বিষয়টা তুলে ধরা হয়েছে। তো যাই হোক, তো এই যে বকেয়া যে ডিএ, তো যাই হোক, এটা রাজ্য সরকার অ্যাকচুয়ালি কোনোভাবেই দিতে চায় না, যেটা আমরা এর আগেও দেখেছি। তবে মূলত যে বিষয়টা যে উঠে এলো, বিচারক কিন্তু স্পষ্টত জানিয়ে দিলেন রাজ্যের পক্ষ থেকে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে, তো সেগুলোকে কিন্তু এক প্রকার নাকচ করেই তো বিচারক একটা বিষয় বললেন, তো যে বর্তমান যে পরিস্থিতি, অবশ্যই যে বকেয়া ডিএ রয়েছে, তো তার অর্ধেকটা কিন্তু অবশ্যই এখন রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিতে হবে। অর্ধেক ডিএ কিন্তু দিতেই হবে, তারপরে পরবর্তীতে কী হবে সেটা আবার দেখা যাবে। তো এই বিষয়টা কিন্তু মূলত উঠে এসেছে। এটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ একটা মানে একটা মন্তব্য বিচারকের যে বিষয়টা হলো। তবে এ বিষয়ে আরেকটা বিষয় যেটা বলবো, যে কি অ্যাকচুয়ালি অর্ডারটা মানে এমনই হয়েছে কথাটা। তবে আরও এই সংক্রান্ত যদি আরও কোনো কিছু কথা থেকে থাকে, তো সেই বিষয়টা কিন্তু আরও জানা যাবে যখন অর্ডার কপিটা আসবে। তো অর্ডার কপি আসলে কিন্তু বিষয়টা আরও অনেক বেশি ক্লিয়ার হবে। তো যে বিষয়গুলো আজকে জানা গেল, সেই বিষয়গুলি তুলে ধরা হলো। আর অবশ্যই আরেকটা ভালো বিষয় রয়েছে, সেটা হলো অন্যান্য সময়ে আমরা যেটা দেখেছি, ডেটগুলো কিন্তু অনেক লংয়ে ছিল। তবে এবার ডেটটা কিন্তু একেবারেই কাছাকাছি, অর্থাৎ আগামী পরশুদিন শুক্রবার কিন্তু আবার ডেট ফেলা হয়েছে। তো এটা কিন্তু অবশ্যই একটা ভালো বিষয়, একটা পজিটিভ দিক কিন্তু এটাও দেখা দিল। তো এখন দেখা যাক, আমাদের অপেক্ষা করতে হবে শুক্রবারে কী বিষয় উঠে আসে। আর এই যে অর্ধেক শতাংশ, মানে অর্ধেক যে বকেয়া ডিএ, সেটাও কিন্তু দিতে হবে। তো সেই বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে যখন জাজমেন্ট কপিটা আসবে। তো জাজমেন্ট কপি আসলে আবার কিন্তু একটা ভালো কিছু জানা যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে বিভিন্ন খবর পেতে। ধন্যবাদ।